ও মুসলমান আল্লাহর গোলাম, আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হইতা, তাহলে আজ তুমি তোমার কানে গানের তাল লাগাইয়া রাত্রিবেলা গান শ্রবণ করতে করতে রাত্রটাকে কাটাইয়া দিতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হতে, তাহলে তোমার চোখ দিয়ে তুমি বেপরদা নারীর দিকে তাকাতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হতে, তোমার মুখ দিয়ে তুমি ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে ওই বিশ্ব নবীর আশিক হতে, তোমার পেটের মধ্যে হারাম খাবার ভক্ষণ করতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে ওই রসুলের আশিক হতে, তোমার পাও দিয়ে তুমি গানের প্যান্ডেলে যাইতে পারতে না। কিন্তু তোমার ব্যাপারটা কিন্তু পুরাই উল্টা। তুমি তোমার পাও দিয়া গানের প্যান্ডেলে যাও, তুমি তোমার পেটের মধ্যে হারাম খাবার ভক্ষণ করো। শুধু তাই নয়, তুমি নিজেকে নবীর আশিক বলে দাবি করো, কিন্তু তোমার গলা দিয়ে তুমি হারাম গান প্র্যাকটিস করো। তুমি নিজেকে নবীর আশিক দাবি করো, কিন্তু তোমার কানে গানের তাল লাগাইয়া রাত্রিবেলা গান শুনতে শুনতে রাত্র কাটাইয়া দাও। তুমি নিজেকে আশিক বলে দাবি করো, কিন্তু তোমার চোখ দিয়া বেপরদায় নারীদের দিকে তাকাও। তুমি নিজেকে রসুলের আশিক বলে দাবি করো, কিন্তু কপাল দিয়া আল্লাহর সেজদা না কইরা তুমি মাজারে গিয়ে সেজদা দাও। তুমি নিজেকে রসুলের আশিক বলে দাবি করো, কিন্তু তোমার চুলটা রসুলের সুন্নাত তরিকা না কাইটা তুমি বিভিন্ন নায়ক নায়িকাদের স্টাইলে কাটিং করো। বলো তুমি কেমনে আশিক হইলা? আরে তোমার সাথে তো রসুলের সুন্নাতের সাথে কোনো মিল নাই। আর যার সাথে রসুলের সুন্নাতের সাথে কোনো মিল নাই, তার সাথে নবীর সাথে কোনো মিল নাই। আর যার সাথে নবীর সাথে কোনো মিল নাই, তার সাথে আল্লাহর সাথে কোনো মিল নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কবরের সাথে কোনো সম্পর্ক নাই, কবরের সাথে কোনো বন্ধুত্ব নাই। আর যার সাথে কবরের সাথে কোনো বন্ধুত্ব নাই, যার সাথে কবরের সাথে কোনো সম্পর্ক নাই, ওই লোকটা কবরে যাইতে দেরি, কবরে প্রবেশ করতে দেরি, ওই লোকটা কবরে ঢুকতে দেরি। মদিনার নবী বলে হুফরাতুম মিন হুফারিন নার, ওই লোকটা কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড একটু লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. सूरज ने दिया अपने शुआओं को पैगाम। सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। आईना के मनंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मनंदे तो नहीं, दिल तो बहुत है। एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी। एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी। शायद के निगाहे कुनदा गाहे नबाशी। शायद के निगाहे कुनदा गाहे नबाशी। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलामीन আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রেখে আল্লাহর পবিত্র ঘরে আসার মতো, বসার মতো তৌফিক
যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। এজন্য সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরন, দয়ালু মেহেরবান করুণা অফুরন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরন, বলেন না, দয়ালু মেহেরবান করুণা অফুরন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করে ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, কেবল তোমারি করে ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলেন না, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরন, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের আলোচনার ধারাবাহিকতা ছিল সূরা আলে ইমরান থেকে। কোন সূরা থেকে বলেন? আমরা এই সূরা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করেছি যে কিভাবে একটা পরিবারকে সুখময় করতে হয়। একটা পরিবারকে সুখময় করতে হলে কি কি করণীয়, কি কি আমাদের কর্তব্য, এটা এক সপ্তাহে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দ্বিতীয় সপ্তাহে আলোচনা করেছিলাম যে দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে হলে আমাদের কি কি করণীয় এবং আমাদের কি কর্তব্য। তো তারই ধারাবাহিকতায় সূরা আলে ইমরান থেকে আজ আমরা আলোচনা করব যে একটা মানুষ মুমিন হতে হলে তার কি কি করণীয়, মুমিন যদি আমরা হতে চাই আমাদের কি করতে হবে, কি আমাদের কর্তব্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ শোনার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যে কি কি কাজ করলে তোমরা মুমিন হতে পারবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বিভিন্ন উপায় তিনি বলে দিয়েছেন যে তোমরা এই এই উপায়গুলো গ্রহণ করলে তোমরা আল্লাহর আদালতে খাঁটি মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে। তো আমরা কিভাবে মুমিন হতে পারি, মুমিন হতে হলে আমাদের কি করণীয়, সেই সম্পর্কে আমরা প্রথমে রসুলের হাদিস থেকে একখানা হাদিস শুনব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি যদি মুমিন হতে চাও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তোমরা যদি মুমিন হতে চাও ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। তোমরা যদি মুমিন হতে চাও ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা তোমাদের নিজের ছেলে সন্তান সন্তাদি এদের চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। আল্লাহ রসুল বিশ্বনবী তিনি বলেন এই হাদিসের শেষ অংশে যে তুমি যদি মুমিন হতে চাও ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তোমাদের প্রিয় যত জিনিস আছে সব কিছুর চেয়ে যখনই আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে একমাত্র তখনই তুমি আল্লাহর আদালতে মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে। তাইলে আমরা যদি মুমিন হতে চাই আমার মায়ের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহর রসুল মদিনার নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের বাবার চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি নিজেকে আল্লাহর আদালতে মুমিন হিসাবে পরিচয় দিতে চাই শুধু মা আর বাবা নয়, এমনকি সন্তান সন্ততি, এক কথায় গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি রসুলকে যখনই বেশি ভালোবাসতে পারবো তখনই আমি নিজেকে নিজে মুমিন হিসাবে দাবি করতে পারবো। এজন্য মুমিন হিসাবে নিজেকে দাবি করতে হলে, নিজেকে আল্লাহর আদালতে মুমিন হিসাবে পরিচয় দিতে হলে কি করতে হবে বলেন? সব কিছুর চেয়ে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এখন এই হলো হাদিসের তর্জমা, কিন্তু এই হাদিসের উপর একটা প্রশ্ন আরোপিত হয় যে আসলে ভালোবাসা আর মোহাব্বত এটা এমন একটা জিনিস, এটা মানুষের ইচ্ছার অধীনে নয়, এটা মানুষের ইচ্ছার বাহিরে। ভালোবাসা আর মোহাব্বত এটা এমন একটা জিনিস, এটা মানুষের কন্ট্রোলের মধ্যে থাকে না। যেমন অনেক সময় আমি একটা মানুষকে ভালোবাসতে চাই না, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আকর্ষণীয় কোনো জিনিস দেখার কারণে আমি কিন্তু তাকে ভালোবাসতে চাই না, ইচ্ছা নাই তাকে ভালোবাসা, কিন্তু হঠাৎ তার মধ্যে আকর্ষিত কোনো বিষয় দেখার কারণে আমার অজান্তেই আমার মনের মধ্যে তার প্রতি একটা ভালোবাসা জায়গা করে না। এরকম হয় তো ভাই, যে আমি একটা লোককে ভালোবাসতে চাই না কিন্তু কেমন যেন তারপরও না চাওয়া সত্ত্বেও আমার অন্তরে তার প্রতি ভালোবাসা জমা হয়ে যায়। এরকম হয় না? এর দ্বারা বোঝা যায় যে ভালোবাসা আর মোহাব্বত এটা এমন একটা জিনিস, এটা মানুষের ইচ্ছার ভিতরে না, এটা মানুষ ইচ্ছা করে করতে পারে না, এটা ইচ্ছার বাহিরে একটা বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিবাহ করেছেন, তার একাধিক স্ত্রী ছিল, এটা কি আপনারা জানেন? বিশ্বনবী যখন এই পৃথিবীর বুক থেকে বিদায় নেন তখন বিশ্বনবীর অবশিষ্ট 9 জন স্ত্রী ছিলেন। কয়জন ছিলেন? 9 জন স্ত্রী ছিলেন। শরীয়তে মাসআলা হচ্ছে কারো যদি একাধিক স্ত্রী থাকে তাহলে এখানে মাসআলা হচ্ছে প্রত্যেক স্ত্রীর ক্ষেত্রে সমঝোতা বজায় রাখতে হবে, সবার ক্ষেত্রে সমান হতে হবে। আমি একজনকে একটা জিনিস বেশি দিলাম আর একজনকে একটা জিনিস কম দিলাম, এটা করা যাবে না। সব ক্ষেত্রে কি করতে হবে? সমঝোতা বজায় রাখতে হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ, যেই সমস্ত বিষয়গুলো আমি রসুলের অধীনে, যেই বিষয়গুলো আমি রসুলের ইচ্ছার ভিতরে, ওগুলোর ক্ষেত্রে আমি যথাসম্ভব সবসময় চেষ্টা করি আল্লাহ সমঝোতা বজায় রাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সব ক্ষেত্রে যেগুলো আমার ইচ্ছার ভিতরে ওই সমস্ত ক্ষেত্রগুলোতে আমি সব সময় সমঝোতা বজায় রাখি। কিন্তু আল্লাহ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার ইচ্ছার বাহিরে, যেগুলো আমার ইচ্ছার ভিতরে নয়। তো আল্লাহ যেই বিষয়গুলো আমার ইচ্ছার বাহিরে, ওই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো সময় যদি কারো প্রতি একটু ভালোবাসা বেশি হয়ে যায়, কারো প্রতি একটু ভালোবাসা কম হয়, আল্লাহ এ ব্যাপারে আমাকে ধরাশায়ী করেন না। কারণ ভালোবাসা এটা তো আমার ইচ্ছার ভিতরে নয় যে আমি ইচ্ছা করি সবাইরে সমানভাবে ভাগ করব।
এটা আমার ইচ্ছার বাহিরে। আমি ইচ্ছা করলেও এই ভালোবাসা সমানভাবে ভাগ করতে পারি না। আমার এতগুলো স্ত্রী, আল্লাহ এতগুলো স্ত্রীর মধ্যে কেমন যেন আমার ভালোবাসাটা আয়েশার প্রতি বেশি ধাবিত হয়। এর দ্বারা কি বোঝা যায় যে ভালোবাসা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে কেউ করতে পারে, এটা ইচ্ছার ভিতরে কোনো বিষয় না, এটা ইচ্ছার বাহিরের একটা বিষয়। কিন্তু নবী বলেন যে তুমি যদি তোমার মা বাবা সমস্ত পৃথিবীর সবার চেয়ে আমি রসুলকে ভালোবাসতে না পারো, তাইলে মুমিন হতে পারবে না। এখন দেখেন, ভালোবাসা এটা আমার ইচ্ছার বাহিরে। এখন এই ভালোবাসা নবীর প্রতি না গিয়ে এই ভালোবাসাটা যদি অন্যের প্রতি হয়ে যায়, নবীর প্রতি যদি বেশি না হয়, অন্য কোনো মানুষের প্রতি যদি আমার ভালোবাসাটা চলে যায়, ওখানে কিন্তু আমার করার কিচ্ছু নেই, আমার কোনো হাত আছে ওখানে? কারণ ভালোবাসাটা তো আমার ইচ্ছার ভিতরে না। তো যেই জিনিসটা আমার ইচ্ছার ভিতরে না, ওই জিনিসটার উপরে কিভাবে ঈমান নির্ভর করে? একটা প্রশ্ন আসে কি আসে না? যে আল্লাহ রসুল বলছেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন প্রশ্ন হলো, ভালোবাসা তো আমার কন্ট্রোলের ভিতরে না, আমার ইচ্ছার ভিতরে না, আমার অনিচ্ছা সত্ত্বেও রসুলের প্রতি না গিয়ে ভালোবাসাটা যদি মানুষের প্রতি চলে যায়, আল্লাহ এখানে তো আমার কোনো দোষ নাই। এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? তো মনে রাখবেন, ভালোবাসা এটা তিনটা কারণে হয়, একাধিক কারণ হয়, সবচেয়ে বড় বড় তিনটা কারণ। ভালোবাসা যেই সমস্ত কারণে সৃষ্টি হয়, মানুষের প্রতি যেই সমস্ত কারণে আকর্ষিত হয়, ওই কারণগুলোর মধ্য থেকে অন্যতম একটা কারণ হচ্ছে সৌন্দর্যতা। কি বলেন? সৌন্দর্যতা। একটা ফল খুব সুন্দর, দেখবেন আপনি কিন্তু কল্পনাও করেন না যে ওই ফলটাকে আপনি ভালোবাসবেন, মোহাব্বত করবেন, কিন্তু দেখছেন খুব সুন্দর, অটোমেটিকলি তার সৌন্দর্যতা দেখার কারণে ওই ফলটার প্রতি আপনার ভালোবাসা আপনার অন্তরে জমা হয়ে যাবে। একটা মানুষ খুব সুন্দর, দেখবেন সুন্দরের কারণে তার প্রতি ভালোবাসা আপনার অন্তরে জায়গা করে নেবে, ঠিক কিনা? তাহলে ভালোবাসা যেই সমস্ত কারণে সৃষ্টি হয়, কারণগুলোর মধ্য থেকে অন্যতম একটা কারণ হচ্ছে সৌন্দর্যতা। অন্যতম একটা কারণ কি বলেন? সৌন্দর্যতা। 2 নম্বরে আরেকটা কারণ হচ্ছে যোগ্যতা। একটা মানুষ সে সুন্দর না, তার চেহারা ভালো নয়, কিন্তু তার মধ্যে যোগ্যতায় ভরা। আপনি একটা কাজ করতে বলেছেন, দেখবেন সে অল্প সময়ের মধ্যে কাজটাকে সুন্দরভাবে করে আপনাকে দেখিয়ে দেবে। এরকম আছে না নাই? চেহারা খুব কালো, কিন্তু কাজের ক্ষেত্রে খুব যোগ্যতা, যার কারণে যোগ্যতার পাগল হয়, আপনি তাকে ভালোবাসতে শুরু করে দেন। তো দ্বিতীয় কারণ হচ্ছে কি? যোগ্যতা। 3 নম্বরে ভালোবাসা আরেকটা কারণ হচ্ছে, আমি যদি বিপদের সময় কারো মাধ্যমে উপকৃত হই, তখন তার প্রতি আমার একটা ভালোবাসা শুরু হয়ে যায়। বিপদের সময় আমি কাউরে পাই না, কিন্তু হঠাৎ করে আপনারে পাইছি, তখন আপনারা কিন্তু আমি চিন্তামো না, কিন্তু হঠাৎ করে বিপদের সময় আপনি আমার উপকার করছেন, সাথে সাথে কেমন যেন আপনারা চিন্তামো না, তারপরেও আপনার প্রতি ভালোবাসা আমার অন্তরে জায়গা করে নিয়েছে। তো কি বললাম? ভালোবাসা একে অপরের প্রতি সৃষ্টি হয় কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? 3 কারণে। 1 নম্বরে সৌন্দর্যতা, 2 নম্বরে যোগ্যতা, 3 নম্বরে যখন উপকৃত হব। এখন আমরা যদি রসুলকে ভালোবাসতে চাই, আমাদের অন্তরে রসুলের ভালোবাসা যদি জমা করতে চাই, তাইলে এই 3টা গুণ দেখতে হবে যে রসুলের মধ্যে আছে কিনা। সৌন্দর্যতা, আগে আমার জানতে হবে যে রসুলের সৌন্দর্যতা কেমন ছিল, রসুলের চেহারাটা কেমন ছিল, রসুলের চুলটা কেমন ছিল, রসুলের দেহটা কেমন ছিল। যখন আমি রসুলের পুরো সৌন্দর্যতার ব্যাপারে আমি জানতে পারবো, তখন কেমন যেন রসুলের প্রেম, রসুলের মোহাব্বত আমার অন্তরের মধ্যে জমা হয়ে যাবে। 2 নম্বরে আমার জানতে হবে যে রসুলের যোগ্যতা কেমন ছিল। রসুলের পৃথিবীতে মানব জাতির উপর কি কি অবদান রেখেছেন, কি কি তিনি দায়িত্ব পালন করেছেন 63 বছর জীবনে। যখনই আমি রসুলের যোগ্যতার ব্যাপারে জানতে পারবো, যখনই আমি জানতে পারবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি কি অবদান রেখেছেন, এগুলোর ব্যাপারে যখনই আমার জানা হয়ে যাবে রসুলের যোগ্যতার ব্যাপারে, তখনই কেমন যেন রসুলের প্রতি আমার ভালোবাসা আমার অন্তরে জমা হয়ে যাবে। 3 নম্বরে আমাদের জানতে হবে যে রসুলের দ্বারা আমরা জীবনে কি কি উপকার পাইলাম, এবং পরপারে রসুলের দ্বারা আমরা
কিভাবে কি পরিমাণ উপকৃত হব, বুঝতে পারতেছেন কথা? তাহলে তিনটা বিষয় জানতে হবে: রসুলের সৌন্দর্যতা, রসুলের যোগ্যতা, এবং রসুলের মাধ্যমে কি উপকার পাইলাম এবং হাসরে কি উপকার পাব। এই বিষয়গুলো যখন জানবো তখন রসুলের প্রতি আমার ভালোবাসা আমার অন্তরে জমা হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা রসুলকে কিভাবে ভালোবাসবো, কিভাবে রসুলের ভালোবাসা আমার অন্তরে জমা হবে? আমি তো রসুলের সৌন্দর্যতাই জানি না, আমি তো রসুল কি কি মানব জাতির উপর অবদান রেখেছেন সেই যোগ্যতার ব্যাপারেই জানি না। আমি তো জানি না যে রসুল আমাদেরকে কি উপকার করেছেন, কি উপকৃত হবে তার মাধ্যমে আরো ভবিষ্যৎ। এগুলো জানি না বিদায় রসুলের প্রতি প্রেম আর মহাব্বত আমাদের অন্তরে তৈরি হয়, বুঝতে পারতেছেন? তো এই তিনটা গুণ যদি জানতে চান তাহলে সিরাত পড়তে হবে। কি পড়তে হবে? রসুলের জীবনী পড়তে হবে। কিন্তু জীবনী পড়ার সময় কোথায়? ফেসবুক চালাইই তো সময় পাই না। আরে ফেসবুকের মধ্যে ঢুকলে কোত্থেকে যে 3 ঘন্টা পার হয়ে যায় নিজেও উপলব্ধি করতে পারি না। রসুলের জীবনী পড়ার সময় কোথায় আমাদের? ঠিক কিনা বলেন? এজন্য এই ফেসবুক টেসবুক এগুলো বাদ দিয়ে এখান থেকে একটু সময় হেফাজত করে যখন আপনি নবীজির জীবনী পড়বেন, নবীজির সিরাত পড়বেন, নবীজির সৌন্দর্যতা কেমন ছিল, নবীজির যোগ্যতা কেমন ছিল, নবীজি আমাদেরকে কি কি উপকার করেছেন, কি কি উপকার করবেন, এগুলো যখন সিরাত পড়ে জানতে পারবেন তখন কেমন যেন রসুলকে ভালোবাসা, রসুলকে মহাব্বত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য রসুলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসুন আমরা দেখি রসুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও মাল্টিভার্সের মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। মদিনার নবী, বিশ্ব নবী তোমাদের জন্য যা নিয়ে আসছেন, ফাখুযু তোমরা তা গ্রহণ করো। আর নবী যা তোমাদের ব্যাপারে বারণ করেছেন তোমরা তা থেকে বর্জন করো, তা থেকে তোমরা বেঁচে থাকো। নবী যেই ব্যাপারে তোমাদেরকে বারণ করেছেন, যেই ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেছেন, ওই ব্যাপারগুলো থেকে তোমরা দূরে দূরে সব সময় থাকো। ও মাল্টিভার্সের মুসলমান, এবার নবী যা যা আমাদের জন্য নিয়ে আসছেন আমরা যদি ওইগুলো গ্রহণ করি, নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পৃথিবীতে যা নিয়ে আসছেন, যে সুন্দর আদর্শ নিয়ে আসছেন, ওই নবীর সুন্দর আদর্শটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, আওয়াজ করে বলেন আমাদের জীবনটাকে উজালাময় করে দিবেন কে? আর জোরে বলেন কে? ও মুসলমান আল্লাহর গোলাম, নবী যা আমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন, আমরা যদি আমাদের জীবনে ওই বিশ্ব নবীর উত্তম আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে এইটার মধ্যে আলাদা একটা বরকত আছে না নাই? আওয়াজ করে বলেন, নবী যা আমাদের জন্য নিয়ে আসছেন আমরা যদি ওইটাকে কঠিনভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে এইটার মধ্যে আলাদা একটা রহমত আছে না নাই? এইটার মধ্যে আলাদা একটা কল্যাণ আছে না নাই? এইটার মধ্যে আলাদা একটা লাভ আছে না নাই? কিন্তু নবী যেই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে বারণ করেছেন, ওই সমস্ত বিষয়গুলো যদি আমরা বর্জন করি, একমাত্র আল্লাহ খুশি হয়ে যাবেন। এজন্য আপনারা ওই আল্লাহকে খুশি করতে চান কি চান না? আল্লাহর যদি খুশি করতে চান তাহলে কি করতে হবে? নবী যেই সমস্ত ব্যাপারগুলোতে আমাদেরকে বারণ করেছেন ওই সমস্ত ব্যাপারগুলো আমাদের বর্জন করতে হবে। আর নবী যেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে বারণ করেছেন ওই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা বর্জন করি, একজন খুশি হবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরে আমরা ওই নবীর কথা কেন মানব না? কারণ গোটা পৃথিবীর মানব জাতির আইডল হওয়ার জন্য যদি কেউ যোগ্যতা রাখে, গোটা পৃথিবীর মানব জাতির আদর্শ হওয়ার যোগ্যতা যদি কেউ রাখে, গোটা পৃথিবীর মানব জাতির মডেল হওয়ার যোগ্যতা যদি কেউ রাখে, একমাত্র তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর মানব জাতির আদর্শ হওয়ার যোগ্যতা এই নবী ছাড়া দ্বিতীয় কেউ রাখে।
এজন্য একটা মুসলমানের আইডল যদি কেউ হয় তাহলে তিনি হবেন বিশ্বনবী মুহাম্মদ। একজন মুসলমানের সন্তানের মডেল যদি কেউ হন তাহলে মডেল হবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলমান সন্তানের আদর্শ যদি কেউ হয় তাইলে তাও হবেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া মানব জাতির মডেল হওয়ার আর আদর্শ হওয়ার যোগ্যতা কারোর মধ্যে নাই। এজন্য তাকে মানা ছাড়া আমাদের কোনো উপায়ই নাই। এজন্য বিশ্বনবীর ফলোয়ার হতে হবে, বিশ্বনবীকে নিজেদের জীবনের আদর্শ বানাতে হবে। কিন্তু আজ দেখা যায় আমরা মুখে স্লোগান দেই যে আমরা বিশ্বনবীর ফলোয়ার, কিন্তু কাজে কর্মে আমাদের বিন্দু মাত্র বিশ্বনবীর কাজের সাথে কোনো মিল নাই। আজ দেখা যায় আমরা নিজেদেরকে নবীর আশিক হিসাবে দাবি করি, নিজেদেরকে অনেকে আবার সুন্নি বলেও দাবি করে। মাজার পূজারী বিশ্ব ভণ্ড, আপনারা চিনেন তাহিরি নামক একজন আলোচক আছে, চিনেন আপনারা? নিজেরে একেবারে সুন্নি বলে দাবি করে। আচ্ছা আপনারা একটু বলেন, বিবেককে প্রশ্ন করেন, আমি যদি নিজেকে সুন্নি বলে দাবি করি তাহলে আমার মধ্যে সুন্নতের আলামত থাকার দরকার আছে না? তো নবীর সুন্নত হচ্ছে মানুষকে গালি না দেওয়া। নবীর সুন্নত কি বলেন? তো তাহিরি কোয়ালিটির যে সমস্ত আউল বাউল আলোচক আছে এরা একেবারে ওয়াজের মঞ্চগুলোকে একেবারে না পারে, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, অর্থাৎ আমরা একমাত্র রসুলের খাঁটি আশিক এরকম বলে তারা দাবি করে, কিন্তু দাবি করে তারা নিজেদেরকে সুন্নি, কিন্তু নবীর সুন্নাত হচ্ছে অন্যকে গালি না দেওয়া। কিন্তু আপনারা জানেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো শান্ত শিষ্ট একজন আলেমকে অনার্গল গালি দিয়েই যাচ্ছে। তো গালি না দেওয়া হচ্ছে রসুলের সুন্নাত। তাহলে আপনি যে শায়েখ আহমদুল্লাহর মতো একেবারে শান্তশিষ্ট একটা মানুষটাকে বারবার গালি দিচ্ছেন, ওলামায়ে কেরামকে আপনি গালিগালাজ করতেছেন, তাহলে এটা কি সুন্নাত হলো? তাহলে আপনার মধ্যে তো সুন্নাত নাই, আপনি কিসের সুন্নি? আপনাকে তো সুন্নি বললে গুনাহ হতে পারে, আপনাকে সুন্নি নয় বরং সিন্নি বলতে হবে, ঠিক কিনা? চিন্তা করেন। এজন্য অনেকে আছে নিজেদেরকে নবীর ফলোয়ার হিসাবে দাবি করে, কিন্তু তার শরীরের মধ্যে কাজে কর্মের মধ্যে ওই নবীর অনুসরণ নাই। নবীকে অনুসরণ না করলে আপনি কিভাবে নবীজির আশিক হবেন? মনে রাখবেন, শুধু স্লোগান দিলেই হয় না যে আমরা নবীর আশিক, কাজে কর্মে রসুলকে অনুসরণ করলেই একমাত্র কি হওয়া যায়? নবীর আশিক হওয়া যায়। কিন্তু যারা নিজেদেরকে সুন্নি সুন্নি বলে স্লোগান দেয়, নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে রসুলের আশিক বলে দাবি করে, কিন্তু কাজে কর্মে রসুলকে অনুসরণ করে না, ও মুসলমান মনে রাখবেন, ওরা যতই নিজেদেরকে আশিক বলে দাবি করুক না কেন, ওরা যতই নিজেদেরকে নবীর সুন্নি বলে দাবি করুক না কেন, ওরা যতই নিজেদেরকে মুসলিম বলে দাবি করুক না কেন, প্রকৃতপক্ষে ওরা কোনো মুসলিম নয়, প্রকৃতপক্ষে ওরা কোনো সুন্নি নয়, প্রকৃতপক্ষে ওরা কোনো রসুলের আশিক নয়, প্রকৃতপক্ষে ওরা হচ্ছে নামধারী মুসলমান, ইহুদি বেঈমানদের দালাল আর মুনাফিকের দল, ঠিক কিনা? চিল্লায়। এজন্য নবীর আশিক আমি, নবীর ফলোয়ার আমি, শুধু মুখে স্লোগান দিলেই হবে না, কি করতে হবে? কাজে কর্মে ওই রসুলকে কি করতে হবে বলেন? অনুসরণ করতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আজ নিজেদেরকে নবীর আশিক বলে দাবি করো, আজ তোমরা নিজেদেরকে নবীজির ফলোয়ার হিসাবে দাবি করো, কিন্তু তুমি যদি সত্যিকার অর্থেই নবীজির ফলোয়ার হতে, তুমি যদি সত্যিকার অর্থে ওই বিশ্ব নবীর আশিক হতে, তুমি যদি সত্যিকার অর্থে ওই বিশ্ব নবীর প্রেমিক হতে, তাহলে বলো তোমার চুলের কেন এই অবস্থা? আছে না নাই? নিজেদেরকে নবীর আশিক বলে দাবি করে, কিন্তু নিজের চুলের সাথে নবীর সাথে কোনো মিল নাই, তো কেমনে নবীর আশিক হইল? তুমি যদি নিজেদেরকে নবীর আশিক বলে দাবি করো, তুমি নিজেকে নবীর সুন্নি বলে দাবি করো, সুন্নি বলে দাবি করো, ঠিক আছে, বলো তোমার দাড়ির কেন এই অবস্থা, তোমার পোশাকের কেন এই অবস্থা, তোমার দাড়ির সাথে রসুলের দাড়ির সাথে বিন্দু মাত্র কোনো মিল নাই, তোমার পোশাকের সাথে রসুলের পোশাকের সাথে বিন্দু মাত্র কোনো মিল নাই, তোমার চুলের সাথে রসুলের চুলের সাথে বিন্দু মাত্র কোনো মিল নাই, কেমনে তুমি আশিক হইলা? লজ্জাও তো লাগার বিষয়। তোমার যদি তুমি রসুলের আশিক হইতা তাহলে আজ তুমি তোমার চুলটাকে বিভিন্ন নায়ক নায়িকাদের স্টাইলে কাটিং করে তুমি আজ ইন্দুর আর বান্দর সাজতে পারতা না। ও মুসলমান আল্লাহর গোলাম,
আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হইতা, তাহলে আজ তুমি তোমার কানে গানের তাল লাগাইয়া রাত্রিবেলা গান শ্রবণ করতে করতে রাত্রটাকে কাটাইয়া দিতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হতে, তাহলে তোমার চোখ দিয়ে তুমি বেপরদা নারীর দিকে তাকাতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে রসুলের আশিক হতে, তোমার মুখ দিয়ে তুমি ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে ওই বিশ্ব নবীর আশিক হতে, তোমার পেটের মধ্যে হারাম খাবার ভক্ষণ করতে পারতে না। আজ যদি তুমি সত্যিকার অর্থে ওই রসুলের আশিক হতে, তোমার পাও দিয়ে তুমি গানের প্যান্ডেলে যাইতে পারতে না। কিন্তু তোমার ব্যাপারটা কিন্তু পুরাই উল্টা। তুমি তোমার পাও দিয়া গানের প্যান্ডেলে যাও, তুমি তোমার পেটের মধ্যে হারাম খাবার ভক্ষণ করো। শুধু তাই নয়, তুমি নিজেকে নবীর আশিক বলে দাবি করো, কিন্তু তোমার গলা দিয়ে তুমি হারাম গান প্র্যাকটিস করো। তুমি নিজেকে নবীর আশিক দাবি করো, কিন্তু তোমার কানে গানের তাল লাগাইয়া রাত্রিবেলা গান শুনতে শুনতে রাত্র কাটাইয়া দাও। তুমি নিজেকে আশিক বলে দাবি করো, কিন্তু তোমার চোখ দিয়া বেপরদায় নারীদের দিকে তাকাও। তুমি নিজেকে রসুলের আশিক বলে দাবি করো, কিন্তু কপাল দিয়া আল্লাহর সেজদা না কইরা তুমি মাজারে গিয়ে সেজদা দাও। তুমি নিজেকে রসুলের আশিক বলে দাবি করো, কিন্তু তোমার চুলটা রসুলের সুন্নাত তরিকা না কাইটা তুমি বিভিন্ন নায়ক নায়িকাদের স্টাইলে কাটিং করো। বলো তুমি কেমনে আশিক হইলা? আরে তোমার সাথে তো রসুলের সুন্নাতের সাথে কোনো মিল নাই। আর যার সাথে রসুলের সুন্নাতের সাথে কোনো মিল নাই, তার সাথে নবীর সাথে কোনো মিল নাই। আর যার সাথে নবীর সাথে কোনো মিল নাই, তার সাথে আল্লাহর সাথে কোনো মিল নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কবরের সাথে কোনো সম্পর্ক নাই, কবরের সাথে কোনো বন্ধুত্ব নাই। আর যার সাথে কবরের সাথে কোনো বন্ধুত্ব নাই, যার সাথে কবরের সাথে কোনো সম্পর্ক নাই, ওই লোকটা কবরে যাইতে দেরি, কবরে প্রবেশ করতে দেরি, ওই লোকটা কবরে ঢুকতে দেরি। মদিনার নবী বলে হুফরাতুম মিন হুফারিন নার, ওই লোকটা কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য বিশ্বনবীর অনুসরণ করতে হবে। শুধু মুখে স্লোগান দিলেই হবে না, ওই বিশ্বনবীর খাঁটি আশিক যদি হতে চাও, কাজে কর্মেও প্রমাণ করতে হবে। আজ তুমি ওই বিশ্বনবীর দাড়িতে বেলেট লাগাইয়া ওই বিশ্বনবীর কলিজায় আঘাত করো, আর মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত করলো। এবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, বাবা তোমার মধ্যে ওই মক্কার কাফেরদের মধ্যে ব্যবধানটা রইল কোথায়? আছে কোনো ব্যবধান? তুমিও নবীকে কষ্ট দাও, মক্কার কাফেররাও নবীরে কষ্ট দিয়েছে। তো বলো তোমার মধ্যে, তুমি মুসলমান, তোমার মধ্যে আর ওই কাফেরদের মধ্যে ব্যবধানটা রইল কোথায়? আছে কোনো ব্যবধান? কোনো ব্যবধান নাই। তায়েফের মানুষগুলো এতই খারাপ, এতই খারাপ। তায়েফের মানুষগুলো বিশ্বনবীর দাওয়াত তো গ্রহণ করলোই না, এমনকি যুবকদেরকে লেলিয়ে দিল। এই তোমরা দেখো, ওই যে একটা মোহাম্মদ দিনের দাওয়াত দিতেছে, ওই লোকটা কিন্তু স্বাভাবিক কোনো মানুষ না। তাইফের মানুষগুলো যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে, ওই যে মোহাম্মদ নামে একটা লোক, লোকটা কিন্তু পাগল, এজন্য তোমরা তারে পাগল বলে যে যত পারো কষ্ট দাও। এইভাবে তাইফের যারা বড় মুরব্বী মানুষ, তারা যখন যুবকদেরকে লেলিয়ে দিল, তখন যুবকরা আমার নবীরে পাগল পাগল বলে ডাকা শুরু করলো, আমার নবীরে পাথর মারা শুরু করলো। একটা নয়, দুইটা নয়, সিরাতের কিতাবের মধ্যে আছে বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। আমার নবীর কষ্টে বুকটা ফাটিয়ে যায়, কিন্তু কষ্টের কথা নবীজি কার কাছে বলবেন? বলার তো কোনো জায়গা নাই। আজ আমার কষ্ট দিলে আমি আমার বাবার কাছে বিচার দেই, বাবা আবার প্রতিশোধ নিতে যায়। আমি কোনো জায়গায় কষ্ট পাইলে মায়ের কাছে বিচার দেই, কিন্তু নবী কার কাছে বিচার দেবে? নবীর তো মাও নাই, বাবাও নাই, সুতরাং নবীর বিচার দেওয়ার কোনো জায়গা নাই। ওদিকে কাফেররা নবীরে পাগল পাগল বলে ডাকতেছে, বৃষ্টির মতো পাথর মারতেছে, কিন্তু নবীজি শুধু কান্না করে, বলার কোনো
কোনো জায়গা নাই, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে তায়েববাসীরা আমারে পাগল বলে গালি দিচ্ছে, আমারে পাথর মারতেছে, আল্লাহ তুমি এই তায়েববাসীদেরকে হেদায়েত দিয়ে দাও। ওই তায়েববাসীরা বিশ্বনবীরে এমন ভাবে পাথর মারা শুরু করলো, বিশ্বনবীর পুরো শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। বিশ্বনবীর শরীর থেকে এমন ভাবে রক্ত বের হওয়া শুরু হলো, বিশ্বনবীর জুতা মোবারক তার পায়ের সাথে সুপার বুলুর মতো অ্যাডজাস্ট হয়ে গেল। রক্তের কারণে নবীজি জুতাটা খুলতে পারতেছে না। আহা কি মর্মান্তিক একটা অবস্থা! এমন টাইমে জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে, আমি আসছি আপনার শরীর থেকে যে রক্তগুলো বের হয়েছে এগুলো ফিরানোর জন্য। কারণ আপনার শরীরের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, আল্লাহ সাথে সাথে গোটা জমিনটারে উল্টাইয়া তায়েববাসীরে ধ্বংস কইরা দিতেন। ওই জিব্রাইল আমিন দেখেন বিশ্বনবী কত আদর্শবান একটা মানুষ। জিব্রাইল আমিন বিশ্বনবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফের মানুষগুলো আপনারে পাগল বলল, যেই তায়েফের মানুষগুলো আপনারে পাথর মারল বৃষ্টির মতো, ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফের মানুষগুলো আপনারে পাথর মেরে শরীরটাকে রক্তাক্ত করে দিল, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গোটা তায়েফবাসীরে দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে জমিনের সাথে পিষ্টে দিব। কিন্তু নবী বলে না না, নবী বলে না না, আমি এই বদদোয়া করতে পারি না, কারণ তায়েববাসীরা আমারে চিনে না, তায়েববাসীরা আমারে বুঝতে পারে না, যদি তারা চিনতো তাহলে আমারে তারা কষ্ট দিত না। সুবহানাল্লাহ, বাড়িতে যাই। বিশ্বনবীর এত রক্তাক্ত কইরা ফালাইলো, কিন্তু বিশ্বনবী তাদের জন্য বদদোয়া তো করলেনই না, সাথে সাথে বিশ্বনবী তায়েববাসীর জন্য দোয়া করা শুরু করলেন। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ তায়েববাসীরে ধ্বংস কইরো না, কারণ তারা আমারে চিনতে পারে না, তারা আমারে বুঝতে পারে না। যদি তারা চিনতো, যদি তারা বুঝতো তাহলে তারা কষ্ট দিত না। যেহেতু না বুঝে আমারে না চিনে তারা ভুলে একটা কাজ করে ফেলেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস কইরো না, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। যেই নবী তারে তায়েববাসীরা এত কষ্ট দিল, তারপরও বদদোয়া করলেন না, উল্টা দোয়া কইরা দিলেন। এত দরদি একটা আদর্শবান মানুষ, অথচ ওই নবী তোমারে দাড়ি রাখতে বলছে, কিন্তু ওই নবীরে কিভাবে তুমি কষ্ট দাও, যিনি তার শত্রুদেরকেও কষ্ট দিতেন না, অথচ ওই নবী বাবা তোমার তো কোনো ক্ষতি করলো না, তাহলে ওই নবীর কলিজায় কেন দাড়িতে আঘাত লাগাইয়া, তুমি দাড়িতে বেলেট লাগাইয়া নবীরে আঘাত করো? এজন্য মুসলমান, তুমি যদি আজ তোমার দাড়িতে বেলেট লাগায় নবীজির কলিজা আঘাত করো, তাহলে তোমার মধ্যে আর ওই মক্কার কাফেরদের মধ্যে কোনো ব্যবধান থাকলো না। এজন্য নিজেকে যদি কাফেরদের থেকে যদি আলাদা করতে চাও, নিজেকে আল্লাহর আদালতে যদি কাল কিয়ামতের দিন মুসলমান হিসেবে পরিচয় দিতে চাও, তাইলে এমন কোনো কাজ করিও না যাতে নবী কষ্ট পায়। আজ আমরা 12টা মাস ইসলামিক আলোচকগুলো আপনাদেরকে বয়ান করে একটা কথাই বুঝাতে চায়। যত ইসলামিক আলোচক আছে, প্রত্যেকটা ইসলামিক আলোচকের বয়ানের উদ্দেশ্য একটাই, সবাই একটাই দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চায় যে জীবনে আল্লাহর সাথে নাফরমানি করিও না, নবীজিকে কষ্ট দিও না। কিন্তু এত বুঝাই কেন বুঝো না? অথচ তোমাদেরকে আমরা যখন বুঝাই, যখন দ্বীনের দাওয়াত দেই, উল্টো তিরস্কার করে আমাদের ওলামায়ে কেরামদেরকে তোমরা বলো, আরে হুজুরদের তো কোনো কাজ
কাজ নাই, এরা মানুষের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, এরা তো বলবে। হুজুরদের কথা বললে কে মানা লাগবে, না মানলে অসুবিধা কে? ও মুসলমান যারা আজকে এই ইসলামিক আলোচকগুলোরে এইভাবে তিরস্কার কইরে বলো যে তোমরা তো আলেম মানুষ, তোমরা তো বলবাই, তোমরা দুনিয়ার ঝামেলা কি বুঝো, তোমাদের তো দুনিয়ার কোনো ঝামেলা নাই, তোমরা বললেই কি মানা লাগবে, না মানলে অসুবিধা কি? ও মুসলমান এই কথাগুলো যারা বলো তোমরা কপালে লিখে নাও, মাহশারে ময়দানে রসুলের শাফাআত পাওয়ার জন্য যখন তুমি সিরিয়াল ধরবা, রসুল যদি তোমারে বলে দেয় রাগান্বিত হয়ে যে আমার ওয়ারিসরা যখন তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছিল তাদেরকে তিরস্কার মেরে তোমরা বলেছিলে যে তোমরা তো আলেম, দুনিয়ার কোনো হাবভাব বুঝো না, তোমরা তো বলবাই, তোমরা বললেই কি মানা লাগবে, না মানলে অসুবিধা কি? তো আজ আমি রসুল বলে দিলাম তোর মতো বেয়াদব উম্মত আল্লাহর জান্নাতে আমি সুপারিশ করে না ঢুকাইলে আমি নবীর অসুবিধা কি? একথা যদি রসুল বলেন যে আমার ওয়ারিসরা যখন তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন, আমার ওয়ারিসরা যখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভাই দাঁড়িয়ে রাখো, ভাই আল্লাহর নাফরমানি করিও না, রসুলকে কষ্ট দিও না, তখন আমার ওয়ারিস ওলামায়ে কেরামদের দাওয়াত তো গ্রহণ করোই নাই, এমনকি তিরস্কার করে তাদেরকে তোমরা বলেছিলে আরে তোমরা তো হুজুর তোমরা বুঝো কি, তোমরা তো দুনিয়ার ঝামেলা কিছুই বুঝো না, তোমরা তো দুনিয়ার হাবভাব কিছুই বুঝো না, খাও মানুষের বাড়ি, মসজিদে ঘুমাও, তোমাদের কাজই তো একটা, তোমরা তো বলবাই, তোমরা বললেই কি মানা লাগবে, না মানলে অসুবিধা কি? এরকম বলনেওয়ালা বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের কাছে আমার প্রশ্ন, মাহশারে ময়দানে আল্লাহর রসুল যদি বলে যে তোর মতো বেয়াদব উম্মত আল্লাহর জান্নাতে না ঢুকাইলে অসুবিধা কি? যাবা কোথায়? আছে কোনো রাস্তা? বলেন আছে কোনো রাস্তা? এজন্য খবরদার, রসুলের সাথে বেয়াদবি করে নিজের কপালটারে পুইরেন না ভাই। আজ দেখা যায় বারবার আপনাদেরকে যার সাথে দেখা হয়, যার মুখে দেখি দাঁড়িয়ে নাই, দেখার সাথে সাথে দিনের দাওয়াতটা পৌঁছে দেয়, ও ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? বিভিন্ন অজুহাত দেয়, কয় হুজুর আমি চাকরি করি, এই করি সেই করি। কিন্তু যারা এই সমস্ত অজুহাত দেয় তাদেরকে বলবো, ও যুবক ভাই তোমার মতো কত যুবক তোমার মতোই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে কাজ করে, কিন্তু জীবনে একবারও একটা মুহূর্তের জন্য দাড়িতে বেলেট লাগায় নাই। বলো মুসলমান এমন সোনার যুবক সবুজ বাংলায় আছে না নাই? আপনারাই তো বললেন আছে, তাইলে ওই যুবকটা যদি তোমার মতো গার্মেন্টসে চাকরি করিয়াও যদি দাড়িটা রাখতে পারে, বলো বাবা তুমি কেন পারবে না? ও যুবক ভাই আল্লাহর গোলাম, শুধু গার্মেন্টস ফ্যাক্টরি নয়, তোমার মতো কত মুসলমান ওই সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার বড় বড় চাকরি করে, কিন্তু নবীর সুন্নতি দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগায় না, জীবনে কোনোদিন নামাজ কামাই দেয় না। বলো এমন উকিল ব্যারিস্টার আমার বাংলার জমিনের মধ্যে আছে না নাই? ওই লোকটা এত বড় বড় চাকরি উকিল ব্যারিস্টার গিরি করিয়াও যদি সে দাড়িটা রাখতে পারে, উকিল ব্যারিস্টার গিরি করিয়াও যদি সে নামাজটা পড়তে পারে, বলো তোমার মতো সাধারণ একটা চাকরি করিয়ে তুমি কেন পারবা না? শুধু তাই নয়, তোমার মতো কত যুবক ওই ঢাকার বিশ্ব রোডে গাড়ি চালায়, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় আজানের সাথে সাথে গাড়িটা ব্রেক করিয়া সাথে সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যায়। ড্রাইভার নামাজ পড়ে, হেল্পার নামাজ পড়ে, সুপারভাইজার নামাজ পড়ে, নামাজ শেষ আবার গাড়ি চালান শুরু করে। ও মুসলমান আওয়াজ করে বলো এমন ড্রাইভার বাংলার জমিনে আছে না নাই? ওই লোকটা যদি অটো চালাইয়া, ওই লোকটা যদি ড্রাইভারি করিয়াও যদি দাড়িটা রাখতে পারে, নামাজটা পড়তে পারে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ওই জমিনের মধ্যে কৃষি কাজ করে, কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য দাওয়াত দেয়, সাথে সাথে সমস্ত কাজকে লাথি মারে ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়ায়। মসজিদের আজান হইলে সমস্ত কাজকে বন্ধ করে দেয়। বলো আমার সোনার বাংলা এমন ভালো কৃষক কিছু আছে না নাই? ওই লোকটা কৃষি কাজ করিয়া করিয়াও যদি নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, বলো বাবা তুমি কেন পারবা না? এজন্য জীবনের তো
নবীজির অনেক কষ্ট দিয়েছো, তোমাদেরকে পায়ে হাত ধরে বলবো, ও যুবক ভাই, আজকে এই মুহূর্তে যাদের গালে দাড়ি নাই, যাদের মাথায় টুপি নাই, যাদের শরীরে সুন্নতি পোশাক নাই, জীবনে বহুত নবীরে কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ তো এমন একজন মালিক যে দুনিয়ার মালিকগুলো তাদের কাছে চাইলে নারাজ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ফজরের আগে তাহাজ্জুদের সময় ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জবান দান করলাম, এই জবান দিয়ে তুমি তোমার মাকে ডাক দাও। আমি আল্লাহ তোমারে জবান দিলাম, এই জবান দিয়ে তুমি তোমার বাবারে ডাক দাও। তোমার মায়েরে কেন ডাকো? তোমার মা তোমারে একটু খানা খাইয়ে দিয়েছে। তুমি তোমার বাবারে কেন ডাকো? তোমার বাবা তোমার একটু কাপড় চাপড় দিয়েছে। তোমারে জবান দিলাম আমি আল্লাহ, অথচ তোমার মা তোমার একটু খাইয়ে দেওয়ার কারণে মায়েরে মা বলে ডাক দিয়ে মায়ের অন্তরটা ঠান্ডা বানাইয়া দাও। এ দুনিয়ার বান্দা, আল্লাহ বলতেছে আমি আল্লাহ জবান দিলাম, ওই জবান দিয়ে তুই তোর বাবারে ডাক দিয়ে বাবার অন্তরটা ঠান্ডা করে দাও। অথচ আমি আল্লাহ প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় অপেক্ষায় থাকি কোন বান্দা কোন সময় আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। অথচ সারাটা দিন 24টা ঘন্টা পার করিয়ে দাও, একবারও আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও না। বলো বান্দা, আমি আল্লাহ কি অপরাধ করলাম যেই জবান দিয়ে তুই তোর মায়ের ডাক দাও, যেই জবান দিয়ে তুই তোর বাবার ডাক দাও, জবানটা কিন্তু দিলাম আমি। আমার দেওয়া জবান দিয়ে তুই তোর মায়ের ডাক, কোনো বাধা নাই। আল্লাহ বলেন আমার দেওয়া জবান দিয়ে তুই তোর বাবার ডাক দিয়ে বাবার অন্তরটা ঠান্ডা কইরে দে, কোনো বাধা নাই। তবে তোর মায়ের ডাকার মাঝে মাঝে, তোর বাবারে ডাকার মাঝে মাঝে আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর আমি আল্লাহর কুদরতি অন্তরটা যখন ঠান্ডা হয়ে যায়, তখন মুহূর্তের মধ্যে ওই বান্দার জীবনে যত গুনাহ আছে আমি সব গুনাহগুলোকে মোচন কইরা দেই। এজন্য ও মাল্টিভার্সের মুসলমান, আল্লাহর গোলাম, আর নবীরে কষ্ট দিয়ে নিজের কপালটারে পড়িও না রে ভাই। আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে আল্লাহ মাফ কইরে দিবে। এজন্য আজকে থেকে এই বয়ানের মজলিস থেকে তওবা করে নাও। জীবনে যতদিন বেঁচে থাকবা, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না। যতদিন বেঁচে থাকবা নবীর সুন্নতি দাড়িতে বেলেট লাগাইবা না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, দুটো হাত তুলে আল্লাহরে দেখাইয়া দাও। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তওবার উপর মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।